এর আগের মাইনর শকস কিনা কে জানে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট ওভারটার্নিং, এটা ক্যালকুলেশনের জন্য, এই তোমরা কি শুনতে পাচ্ছ আমায়? জি ম্যাম। ওকে, ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট ওভারটার্নিং এটা ক্যালকুলেশনের জন্য হচ্ছে আমরা জাস্ট সিম্পলি এই ফর্মুলাটা ইউজ করব, এবং এটা হচ্ছে যাতে 2 থেকে 3 এর মধ্যে হয় বা তার চেয়ে বেশি হয়, এই জিনিসটা আমরা এনশিওর করব। তো এই ওভারটার্নিং মোমেন্ট গুলো ক্যালকুলেশনের জন্য এই জিনিসগুলো এখানে টার্মগুলো দেয়া আছে। আসলে আমাদের কি কি ফোর্স বের করতে হবে, কিভাবে ক্যালকুলেশন করতে হবে, এই জিনিসগুলা আমরা ম্যাথ যখন করব তখন আরেকটু ক্লিয়ার হবে। ওকে, নেক্সট আমাদের যে ফ্যাক্টর অফ সেফটি যেটা, সেটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট স্লাইডিং। এটার ক্ষেত্রেও সেম, উপরে থাকবে হচ্ছে আমাদের রেজিস্টিং ফোর্স এগেইনস্ট স্লাইডিং, মানে যে ফোর্সগুলো আসলে স্লাইডিংটা রেজিস্ট করবে, আর নিচে থাকবে আসলে যে ফোর্সের জন্য স্লাইডিংটা হবে। ওকে, তো এক্ষেত্রে আমাদের যে সয়েলের এক্ষেত্রেও সেম, ব্যাকফিলিং মেটেরিয়ালস যেটা থাকবে সেটার ভার্টিক্যাল যে কম্পোনেন্ট, ভার্টিক্যাল যে ফোর্স, সেটা হচ্ছে আমাদের রেজিস্টিং এর এগেইনস্টে কাজ করবে। ঠিক আছে, তো ভার্টিক্যাল ফোর্সের টার্মটা হচ্ছে প্রথম যে টার্ম, সামেশন অফ ভি ইন্টু 10 k1 phi 2, ঠিক আছে, প্লাস আমাদের হচ্ছে রিটেনিং ওয়ালের যে বেস বা তার যে উইডথ, ঠিক আছে, এটার সাথে সয়েলের যে কোহেশন, যে কোহেসিভ যে ফোর্স, এই দুইটার কম্বাইন্ড টার্ম হিসেবে হচ্ছে সেকেন্ড একটা আমরা রেজিস্টিং ফোর্স পাবো, যেটা কিনা বি কে টু সি টু প্রাইম। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্ম, যেটা কিনা আসলে স্লাইডিং এর এগেইনস্টে কাজ করবে। প্লাস থার্ড হচ্ছে আমাদের যে প্যাসিভ ফোর্স, যেটা যদি ধরো রিটেনিং ওয়ালটা যে পাশে থাকে, আমরা তো ব্যাকফিলিং মেটেরিয়ালসটা তার পিছনে থাকে, ধরো আমরা যদি লেফট রাইট চিন্তা করি, রাইট সাইডে ফিলিং মেটেরিয়ালসটা থাকে, ঠিক আছে, পুরো এটা যদি এরকম হয় যে ওয়ালের ফ্রন্টেও কিছু পরিমাণ সয়েল থাকে, এটা আসলে প্যাসিভ ফোর্স হিসেবে সে কাজ করবে। ওকে, তো এটা আসলে রেজিস্টিং এর এগেইনস্টে কাজ করে। তাহলে এই তিনটা টার্ম একসাথে হচ্ছে আমাদের রেজিস্টিং ফোর্সটা জেনারেট করবে। আর এক্ষেত্রেও সেম, আমাদের হচ্ছে যে হরাইজন্টাল যে কম্পোনেন্ট কিংবা অ্যাক্টিভ ফোর্স যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে রেজিস্টিং এর জন্য বা স্লাইডিং এর জন্য সে এই হরাইজন্টাল ফোর্স জেনারেট করবে। ওকে, তাহলে এক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটিটা ক্যালকুলেশনের জন্য এইরকম একটা ফর্মুলা আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর খেয়াল রাখতে হবে যে যাতে ফ্যাক্টর অফ সেফটিটা 1.5 বা তার চেয়ে বেশি হয়। ঠিক আছে, তো এই জিনিস এতক্ষণ যেগুলো বললাম এই জিনিসগুলো এখানে আসলে লেখা আছে। তো এখানে যেটা বলা আছে যে ধরো সামেশন অফ বি, যেটা কিনা হচ্ছে টোটাল ভার্টিক্যাল ফোর্স, আর এই যে টার্ম যেটা k1 phi 2 প্রাইম, এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম, এই ক্ষেত্রেও সেম, ডেল বলে, এই যে k1 phi টা হচ্ছে আলটিমেটলি ডেল। ডেল আমরা গত ক্লাসে দেখছিলাম যে ডেল ইকুয়ালস টু 2/3 অফ phi, এখানেও সেম, যে আসলে এই যে k1 যেটা, সেটা আমরা হাফ থেকে 2/3 এর মধ্যে নিতে পারি। ঠিক আছে, আর ডেলটা আসলে বুঝায় যে ধরো আমাদের যে রিটেনিং ওয়ালের বেস এবং যে সয়েল ম্যাটেরিয়ালস আছে, এই দুটার মধ্যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কত, এটা হচ্ছে ডেল। আর ফাইটা হচ্ছে সয়েলের নিজস্ব অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, তার নিজস্ব ম্যাটেরিয়ালস এর মধ্যে সয়েল পার্টিকেল গুলোর মধ্যে যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সেটা হচ্ছে ফাই, আর সয়েলের সাথে বেস স্ল্যাবের যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সেটা হচ্ছে ডেল। তো ডেলটা দেখা যায় যে ফাই এর হাফ থেকে 2/3 এর মতো হয়। ওকে, আর সেকেন্ড যে টার্ম সেখানেও সেম, বিটা হচ্ছে তার বেস বা উইডথ, সিটা হচ্ছে তার কোহেশন, আর পিভিটা তো বললামই প্যাসিভ ফোর্স। প্যাসিভ ফোর্স ক্যালকুলেশনের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এটা অলরেডি আমাদের সবার কাছে পরিচিত, প্লাস আমরা শীট পাইল ডিজাইনের ক্ষেত্রেও আমরা এটা আবার দেখছিলাম। সো এভাবে হচ্ছে আমরা ফ্যাক্টর অফ সেফটিটা কনসিডার ক্যালকুলেশন করে দেখবো যে সেটা 1.5 বা তার চেয়ে বড় আছে কিনা। ঠিক আছে, যদি কোনো কারণে বড় না হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে রেজিস্টিং ফোর্স যেগুলা, সেগুলো আলটিমেটলি বাড়ানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, এটা কিভাবে হইতে পারে,
যে আমরা যেহেতু আমরা বেস স্ল্যাবের যে উইডথ থেকে একটা ফোর্স পাই, একটা টার্ম আসে রেজিস্টিং ফোর্স হিসেবে, আমরা সেই উইডথটা বাড়ায় দিতে পারি, ইনক্রিজ দ্য উইডথ অফ বেস স্ল্যাব। ঠিক আছে, কিংবা এরকম হতে পারে যে ইউজ কি এট দ্য বেস স্ল্যাব, আমাদের যে বেস স্ল্যাবে এখানে এডিশনাল আরেকটা পার্ট আমরা ইন্ট্রোডিউস করতে পারি, যেটা কিনা কি হিসেবে কাজ করবে বা ইন্টারলকিং ক্রিয়েট করবে। ঠিক আছে, তখন দেখা যাবে যে আসলে এইদিকে স্লাইডিংটা হবে না। ঠিক আছে, কিংবা এরকম হইতে পারে যে স্টেমে অ্যাঙ্করিং করা যেতে পারে, এই যে স্টেম যেটা, সেখানে কোনোভাবে এনকারেজ করে সেখান থেকেও স্লাইডিংটা রেজিস্ট করা যায়। কিংবা ধরো হরাইজন্টাল গ্রানুলার ব্যাকফিল আমরা যদি ইউজ করি, তাহলে সেই ফোর্সের কারণে স্লাইডিংটা তৈরি হয়, সেই ফোর্সটা হয়তো কম হবে। প্লাস আমরা কি করতে পারি, যাতে আমাদের হিল যে জায়গা আছে, হিলে আমরা একটা স্লোপ ক্রিয়েট করে দিতে পারি, সেখান থেকেও কিছু রেজিস্টিং ইফেক্ট পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, থার্ড যে ফ্যাক্টর অফ সেফটি আমাদের ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে এগেইনস্ট বিয়ারিং ফেইলার। তো এখানেও সেম, উপরে থাকবে হচ্ছে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, সয়েলের যে বিয়ারিং ক্যাপাসিটি, যেটা কিনা কিউ। ওকে, এটা হচ্ছে আমরা এরকম বেসিক কিছু ফর্মুলা আছে বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করার, সেটা হয়তো তোমরা জিওটেক 2 তে পড়ছো শ্যালো ফাউন্ডেশনের জন্য। ওই ইকুয়েশন গুলো ইউজ করে আমরা এখানেও বিয়ারিং ক্যাপাসিটিটা ক্যালকুলেট করব। আর নিচে থাকবে হচ্ছে কিউ টো কিংবা কিউ ম্যাক্স, দ্যাট মিনস সয়েলে কি পরিমাণ বিয়ারিং স্ট্রেস জেনারেট করতেছে সেটা। ঠিক আছে, কিংবা কি পরিমাণ ম্যাক্সিমাম স্ট্রেস জেনারেট করতেছে। তো এই জিনিস, এই দুটো যদি আমরা রেশিও নেই, তাহলে আমরা পেয়ে যাবো ফ্যাক্টর অফ সেফটি, যেটা কিনা 3-এর চেয়ে বড় হইতে হবে। ঠিক আছে, তো এখানে কি এই টার্ম গুলো দেওয়া আছে, আসলে আমরা কোনটা কিভাবে ক্যালকুলেট করবো এটা আমরা এখন ডিটেলস না দেখে আমরা ম্যাথে গিয়ে একবারে দেখবো, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন এই যে প্রবলেম 1, যেটা প্রবলেম 1টা যদি আমরা দেখি, এখানে হচ্ছে এরকম একটা রিটেনিং স্ট্রাকচার, রিটেনিং ওয়াল দেয়া আছে, সব ডাইমেনশন মেনশন করা আছে। ঠিক আছে, আমাদের কি করতে হবে, ফ্যাক্টর অফ সেফটি, এই 3টা ফ্যাক্টর অফ সেফটি আমাদের ক্যালকুলেট করতে হবে, চেক দিতে হবে আর কি যে ঠিক আছে কিনা। ওকে, আসলে ফিগারটা দেখে এত এত ভ্যালু, এটা নার্ভাস হওয়ার কিছু নাই, জিনিসগুলা জাস্ট বেসিক টার্ম গুলাই দেওয়া আছে, যখন যে পার্ট দরকার শুধুমাত্র সেই পার্টটায় সেই ভ্যালুটা ইউজ করবো। ঠিক আছে, যেমন ফার্স্টে হচ্ছে আমরা দেখে ফেলি যে আমাদের টোটাল ব্যাকফিলিং ম্যাটেরিয়ালস এর হাইট কত। ঠিক আছে, এখানে দেখো কয়েকটা পোর্শনে ভাগ করা আছে, H1, H2 এন্ড H3। আমরা যদি 3টা সামেশন করি তাহলে পেয়ে যাচ্ছি আমাদের টোটাল ফিলিং ম্যাটেরিয়ালস এর হাইট হচ্ছে 7.158 মিটার। তারপর আমরা যদি এই ফিলিং ম্যাটেরিয়ালস থেকে কি পরিমাণ অ্যাক্টিভ ফোর্স আসে সেটা ক্যালকুলেট করি, অ্যাক্টিভ ফোর্সের ফর্মুলাটা আমরা তো অলরেডি জানি সবাই। এটা থেকে আমরা ফোর্স পাই হচ্ছে, টোটাল অ্যাক্টিভ ফোর্স আসতেছে 153.71। এখন দেখো এখানে কিন্তু ফিলিং ম্যাটেরিয়ালসটা ইনক্লাইন্ড আকারে আছে, তার স্লোপ অ্যাঙ্গেল হচ্ছে 10। ওকে, মানে পিএটাও কিন্তু ইনক্লাইন্ড আকারে আসবে, অ্যাক্টিভ ফোর্সটা ইনক্লাইন্ড ভাবে আসবে। তাহলে আমাদের এটা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে হবে, একটা হচ্ছে পিএ কস আলফা, একটা পিএ সাইন আলফা, দিয়ে আমরা দুটো কম্পোনেন্ট বের করে ফেললাম। ঠিক আছে, পি হরাইজন্টাল যে পোর্শন সেটাই আসলে মেইনলি আমাদের রেজিস্ট করতে হবে, এটা হচ্ছে ল্যাটারাল আর্থ প্রেসার হিসেবে কাজ করবে। ঠিক আছে, আর ভার্টিক্যাল যে পোর্শন সেটা কিন্তু আমাদের পজিটিভ ফোর্স হিসেবে কিংবা রেজিস্টিং ফোর্স হিসেবে কাজ করবে। ওকে, তো আমাদের মেনে এই পিএইচটা কনসিডার করেই সবগুলো ডিজাইন চেক দিতে হবে। এখন ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট ওভারটার্নিং এর যে মোমেন্ট, সেই জিনিসগুলো ক্যালকুলেশনের জন্য আমাদের হচ্ছে কি করতে হয়, এই যে যে ফোর্স গুলো জেনারেট করতেছে সবগুলা, এই যে টো পয়েন্টের সাপেক্ষে সবগুলো ফোর্সের মোমেন্ট নিতে হবে। ঠিক আছে, কারণ ওভারটার্নিংটা টো পয়েন্টের সাপেক্ষে হয়, এই যে সি পয়েন্ট যেটা। তাহলে এখানে আমাদের দেখো টোটাল কয়টা ফোর্স আসতেছে, একটা হচ্ছে এই সয়েল থেকে হরিজন্টাল ফোর্স, সয়েল থেকে ভার্টিক্যাল ফোর্স, প্লাস হচ্ছে রিটেনিং ওয়ালের সেলফ ওয়েট। এই সবগুলো বিষয় আসলে কনসিডার করতে হবে আমাদের। তো এই জন্য কি করা হয়, এখানে এই টোটাল সিনারিওটাকে কয়েকটা সেকশনে ভাগ করা হয়েছে, জাস্ট আমাদের শেপ গুলা মেনশন করার জন্য। দেখো সেকশন 1, 2,
3, 4 and 5. ওকে, আচ্ছা, তো এখানে একটা বিষয় কি, আমরা যখন ফিলিং মেটেরিয়ালসটা কনসিডার করব তখন কিন্তু সেটা এই রিটেনিং ওয়ালের লাস্ট পয়েন্ট পর্যন্ত বা হিল পয়েন্ট পর্যন্ত যতটুকু আছে ততটুকু ধরব, এর বাইরে এটা কনসিডার করা দরকার নেই, এতটুকু। ওকে, তো এখানে হচ্ছে এই যে 5টা সেকশন, এই 5টা সেকশন থেকে টোটাল ফোর্স কতটুকু আসতেছে, মানে এই 5টা সেকশনে কি করতে হবে, আমাদের শুরুতে এরিয়া ক্যালকুলেট করতে হবে। ওকে, তারপর হচ্ছে করেসপন্ডিং ইউনিট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেমন সেকশন 1, 2 এবং 3 এর জন্য আমাদের হচ্ছে কনক্রিটের ইউনিট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেটা কিনা আমরা নর্মালি 23 বা 23.58 এরকম ধরে নিই। যদি দেয়া থাকে তাহলে যেটা দেয়া থাকবে সেটাই ধরবা, আর না হয় এজুম করে নিবা 23.58। আর সেকশন 4 এবং 5 এর জন্য হচ্ছে সয়েলের ইউনিট ওয়েট যেটা দেয়া আছে 18 কিলো নিউটন পার মিটার কিউব, এটা ইউজ করবো আমরা। ওকে, তাহলে যদি টোটাল ওয়েট পেয়ে যাই, তারপর হচ্ছে এই যে 2 পয়েন্ট, এই 2 পয়েন্ট থেকে এই ইন্ডিভিজুয়াল সেকশন গুলার ফিজিক ডিস্টেন্স কত সেটা বের করতে হবে, যেটা আমরা মোমেন্ট ক্যালকুলেশন করব। তারপর হচ্ছে এই ফোর্সের সাথে এই মোমেন্ট আর্মকে মাল্টিপ্লাই করে দিলেই আমরা টোটাল মোমেন্টটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই যে সেকশন যেগুলো, এই সেকশনের কথা বললাম, এই 5টা সেকশন থেকে যে মোমেন্ট আসবে সেটা আসলে রেজিস্টিং মোমেন্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, এই যে এই 1, 2, 3 তো হচ্ছে রিটেনিং ওয়ালের সেলফ ওয়েটের জন্য, এন্ড 4, 5 হচ্ছে সয়েলের ভার্টিক্যাল যে ফোর্স সেটার জন্য। আর ওভারটার্নিং মোমেন্টের জন্য কাজ করবে হচ্ছে এই পিএইচ, যেটা হরাইজন্টাল ফোর্স। পরবর্তীতে আমাদের এই পিএইচ এর জন্য মোমেন্টটা নিতে হবে। তাহলে এই যে এখানে রেজিস্টিং মোমেন্টটা হচ্ছে এরকম একটা টেবিলের মতো করে তোমরা ক্যালকুলেট করতে পারো, বা চাইলে এমনিতে নর্মালি ক্যালকুলেট করতে পারো যদি ক্যালকুলেশনে অসুবিধা না হয়। রেজিস্টিং মোমেন্ট পেয়ে গেলাম, তারপর হচ্ছে আমাদের পিএইচ থেকে আমরা ওভারটার্নিং মোমেন্টও ক্যালকুলেট করে নিতে পারি। এখন যদি আমরা এই দুটো রেশিও নেই, তাহলে দেখতেছি আমাদের ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট ওভারটার্নিং আসতেছে 3। দ্যাট মিনস 2 থেকে 3 যে রেঞ্জের কথা বলা আছে ওকে। ঠিক আছে, তাহলে ওভারটার্নিং এর এগেইনস্টে এই রিটেনিং ওয়ালটা আসলে সেফ, সেখানে ওভারটার্নিং অ্যাকশন আসবে না। বুঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? আচ্ছা, তাহলে আমাদের সেকেন্ড যে ফ্যাক্টর অফ সেফটি যেটা এগেইনস্ট স্লাইডিং, সেটাও আমরা সিমিলার ওয়েতে ক্যালকুলেট করতে পারি। এই যে ফর্মুলাটা দেওয়া আছে, ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে। কিছু না, আমাদের হচ্ছে রেজিস্টিং যে ফোর্স যেটা, সেটা এই 3টা টার্ম থেকে আসবে। এই 3টা টার্মের জন্য আমরা টোটাল সামেশন করে রেজিস্টিং ফোর্স পেয়ে যাব। আর হরাইজন্টাল পোর্শন যেটা, এই যে পিএ কস আলফা, আসলে আলটিমেটলি পিএইচ। ঠিক আছে, আমাদের যে হরাইজন্টাল ফোর্স যেটা, সেটা হচ্ছে আমাদের স্লাইডিং এর জন্য কাজ করবে। এই দুইটার রেশিও নিয়ে নিলেই ফ্যাক্টর অফ সেফটিটা ক্যালকুলেট হয়ে যাবে। মানে সবগুলো মানি দেয়া আছে আমাদের অলরেডি। তো এখান থেকে হচ্ছে আমরা শুধু প্যাসিভ ফোর্সের যে ভ্যালু সেটা ক্যালকুলেট করা নাই, এটা আমরা ক্যালকুলেট করে নিলাম। করে নিলে আলটিমেটলি আমরা পাচ্ছি প্যাসিভ ফোর্সটা হচ্ছে 215 কিলো নিউটন পার মিটার স্কয়ার। এখন যদি করেসপন্ডিং সবগুলো ভ্যালু আমরা এখানে বসাই, তাহলে দেখতেছি আমাদের ফ্যাক্টর অফ সেফটিটা আসতেছে 2.86। ঠিক আছে, দ্যাট মিনস 1.5 এর চেয়ে বড়, সো এটা সেফ। তো থার্ড হচ্ছে আমাদের কি করতে হবে, বিয়ারিং ক্যাপাসিটির এগেইনস্টে ফ্যাক্টর অফ সেফটিটা ক্যালকুলেট করতে হবে। এক্ষেত্রে আমাদের বেসিক কিছু টার্ম আগে আমাদের ক্যালকুলেট করতে হয়। যে শুরুতে হচ্ছে আমরা দেখবো যে আসলে সয়েলে কি পরিমাণ বিয়ারিং স্ট্রেস জেনারেট করতেছে। ঠিক আছে, তাহলে এই সয়েল থেকে এটার দুইটা পোর্শন, রিটেনিং ওয়ালের দুইটা পোর্শন আমরা ক্যালকুলেট করবো, একটা হচ্ছে টোতে আর একটা হচ্ছে হিলে। ঠিক আছে, এটা ক্যালকুলেট করার ফর্মুলাটা এরকম, summation of v divided by b into 1 plus minus 6e by b। এখানে বিটা হচ্ছে উইডথ, রিটেনিং ওয়ালের উইডথ, যেটা কিনা তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে। আর ইটা হচ্ছে ইসেন্ট্রিসিটি, দ্যাট মিনস সয়েলে যে ফোর্সটা জেনারেট হচ্ছে সেটা একদম মিড পয়েন্ট থেকে তার ইসেন্ট্রিসিটিটা কত। ঠিক আছে, মিড পয়েন্ট বলতে বেইজের মিড পয়েন্ট, আমাদের বেস স্ল্যাব যেটা, বেইজের মিড পয়েন্ট থেকে
রেজাল্টেন্ট ফোর্সটা কত দূরে কাজ করতেছে, সেটাই হচ্ছে ই। ই বের করার একটা ফর্মুলা আছে, খুব সিম্পল আসলে। v/2 মাইনাস, এখানে হচ্ছে মোমেন্টের ডিফারেন্স, রেজিস্টিং মোমেন্ট আর ওভারটার্নিং মোমেন্টের ডিফারেন্স ডিভাইডেড বাই সামেশন অফ ভি। করলে আমরা পেয়ে যাচ্ছি ইটা হচ্ছে 0.375, এবং এটা খেয়াল রাখতে হবে এটা যাতে b/6 এর মধ্যে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা হচ্ছে তোমরা যদি সলিড মেকানিক্সে দেখো কারেন্ট সেকশনের মতো অনেকটা এই জিনিসটা, এটা চেক দিতে হয়। ওকে, তাহলে এর মানটা ক্যালকুলেট হয়ে গেল। যদি এর মানটা এখানে বসাই, তাহলে এখানে যেহেতু প্লাস মাইনাস আছে, তার মানে এখানে আলটিমেটলি দুইটা স্ট্রেস ক্যালকুলেশন হবে। এর মধ্যে প্লাসের যেটা মানে বড় যেটা, সেটা হচ্ছে টো পয়েন্টে, আর ছোট যেটা সেটা হচ্ছে হিল পয়েন্ট। তো আমরা হচ্ছে দুটার মধ্যে ম্যাক্সিমাম যে স্ট্রেস, দ্যাট মিন টো পয়েন্টের স্ট্রেস, সেটা নিব, যেটা কিনা 183.25 আসতেছে, 25 কিলোনিউটন পার মিটার স্কয়ার। ওকে, দ্যাট মিনস এই যে স্ট্রেস, সেটা আসলে সয়েলে বিয়ারিং ক্যাপাসিটি ফেইলার ক্রিয়েট করতে পারে। তার মানে এই পরিমাণ বিয়ারিং স্ট্রেস সেখানে জেনারেট করতেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের দেখতে হবে যে আসলে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কত, সেই বিয়ারিং ক্যাপাসিটিটা এই মানের চেয়ে বড় কিনা। তো এখানে হচ্ছে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশনের জন্য, এটা তোমরা অলরেডি এটা করছো যেটা 2 তে, আমাদের 3টা টার্ম থেকে আমাদের ক্যালকুলেশন করতে হয়। ফার্স্ট এটা হচ্ছে কোহেশন, সেকেন্ডটা হচ্ছে তার ইউনিট ওয়েট কিংবা যদি বলি ভার্টিক্যাল প্রেসার, আর থার্ডটা হচ্ছে তার বেইজের জন্য। এখন প্রত্যেকটার সাথে কিছু কোএফিসিয়েন্ট আছে। ঠিক আছে, এই যে এনসি, এনকিউ, এন গামা, তারপর হচ্ছে এফসিডি, এফকিউডি, এফ গামা ডি, তারপর এফসিআই, এফকিউআই, এফ গামাই, এই জিনিসগুলো তোমাদের অলরেডি এগুলোর সাথে তোমরা ইন্ট্রোডিউসড এই টার্মগুলোর সাথে। ঠিক আছে, সো এগুলো আমি এখন রিপিট করতেছি না। যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে সেটা নেক্সট ক্লাসে আমাকে বলতে পারো, সমস্যা নেই। তো গামা এন্ড এনকিউ এর হচ্ছে গিয়ে একটা টেবিল থাকে নর্মালি, সেই টেবিল থেকে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের সাপেক্ষে এই মানগুলো আমাদের চুজ করতে হয়। ওকে, এক্সামে হয়তো টেবিলটা দেয়া থাকবে, তখন তোমরা সেখান থেকে এটা চুজ করে নিবা। আদারওয়াইজ এটা আইডিয়া করে এই জিনিসগুলো এজিউম করতে হবে, ভ্যালুগুলা। ঠিক আছে, নেক্সট হচ্ছে আচ্ছা, বি প্রাইম তো আমরা ক্যালকুলেট করলাম, b-2e করে বি প্রাইম ক্যালকুলেট করা যায়। তারপর হচ্ছে করেসপন্ডিং প্রত্যেকটা ফ্যাক্টর ক্যালকুলেশনের জন্য এরকম কিছু ফর্মুলা আছে, তোমাদের অলরেডি এগুলো জানা থাকার কথা। প্রত্যেকটা ফর্মুলাতে করেসপন্ডিং মানগুলা বসায়া জাস্ট হচ্ছে আমরা এই ফ্যাক্টর গুলা ক্যালকুলেট করে ফেলবো বা কোএফিসিয়েন্ট গুলা ক্যালকুলেট করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, তখন তারপর আলটিমেটলি আমাদের যে কিউ ইউ যেটা, সেটা আসতেছে 583.47 কিলোনিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি, এটা কিনা আমাদের বিয়ারিং স্ট্রেসের চেয়ে অনেক বড়। এখন আমরা ফ্যাক্টর অফ সেফটিটা যদি ক্যালকুলেট করি, তাহলে সেটা দেখতেছি যে 3 এর চেয়ে বড় আসতেছে, দ্যাট মিনস আলটিমেটলি এটা ওকে বা স্ট্রাকচারালি সেফ। বুঝা গেছে? কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, তাহলে নেক্সট আরেকটা প্রবলেম আছে, এটা তোমরা নিজেরা ট্রাই করবা। সেম স্টেপ বাই স্টেপ যে প্রবলেমটা করে দেওয়া আছে এটার মতো করে, জাস্ট শুরুটা ছিল হচ্ছে ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের জন্য, আর এটা হচ্ছে গ্র্যাভিটি রিটেনিং ওয়ালের জন্য। ওকে, এটা সবাই তোমরা করবা। আর আরেকটা জিনিস, রিটেনিং ওয়ালের যতটা প্রবলেম ধরো এক্সাম্পল হিসেবে থাকবে কিংবা প্রবলেম বা হোমওয়ার্ক হিসেবে থাকবে, এই রিটেনিং ওয়ালের প্রত্যেকটা প্রবলেম হচ্ছে তোমাদের ল্যাব রিপোর্টের জন্য জমা দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রবলেম ডিজাইন তোমরা ল্যাব রিপোর্টের জন্য রেডি রাখবা। বোঝা যাচ্ছে আমার কথা? জি ম্যাম। ওকে, আজকে এতটুকুই থাকুক। নেক্সট হচ্ছে আমরা ফার্দার আরেকটু ডিটেলস ডিজাইন দেখবো। আর এই প্রবলেম 1 এবং প্রবলেম 2 দুইটাই তোমরা ল্যাব রিপোর্টের পার্ট হিসেবে দুইটা প্রবলেমই করে রাখবা। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।